বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আহলে বায়াতের প্রতি প্রেম ব্যতীত আল্লাহ ও রাসূলকে পাওয়া যাবে না। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আহলে বায়াতের প্রেম ব্যতীত আল্লাহ রাসূলকে কেন পাওয়া যাবে না। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আহলে বায়াতকে ভালোবাসা কোনো সম্প্রদায়ের একচেটিয়া পরিচয় নয়, বরং এটি প্রত্যেক প্রকৃত মুসলমানের ঈমানের অপরিহার্য অঙ্গ। কারণ যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন তাদের হৃদয়ে স্বভাবতই জায়গা করে নেন ফাতেমা, আলী, হাসান, হুসাইন এবং বংশধরগণ। এই ভালোবাসা শুধু আবেগ নয়, এটি কুরআন ও হাদিস দ্বারা সমর্থিত স্পষ্ট এক আদর্শ। যদি আহলে বায়াতের প্রতি প্রেম ও শ্রদ্ধা প্রকাশ করলেই শিয়া আখ্যা পেতে হয়, তাহলে আমি শাহ আলম গর্বের সাথেই বলি, হ্যাঁ আমি শিয়া। তবে এটি কোনো রাজনৈতিক বা ফেরকা ভিত্তিক পরিচয় নয়, বরং একটি অন্তর্গত অনুগত্য, যে অনুগত্যের শিকড় পতিত আছে ইসলামের মূল উৎসে, আল্লাহ ও তার রাসূলের নির্দেশনায়। যেমন আল্লাহ নিজেই আহলে বায়াতের পবিত্রতা ঘোষণা করেছেন। আল্লাহ নিজেই আহলে বায়াতের মর্যাদা ও তাদের প্রতি মুমিনের দায়িত্বের কথাও বলেছেন। তাহলে যে মানুষ তাদের ভালোবাসবে, তাদেরকে অন্য চোখে দেখে কেন? আমি স্পষ্টভাবে জানাতে চাই, যারা এই পবিত্র ভালোবাসাকে বিকৃতভাবে উপস্থাপনা করে ঠাট্টা মশকরা করেছেন, তারা আসলে নিজেদের ভণ্ডতা ও অজ্ঞতার মুকুট চাপা দিতে চান। কিন্তু ইতিহাস ও সত্য চিরকালই মুখোশ চেরার কাজ করে গেছে এবং আজও করবে। আমি কারোর ফেরকার নাম ধারণা করব না। আমি নাম ধারণা করব সে সত্যের, যে সত্য রাসূল রেখে গেছেন এবং যে আলোয় দীপ্তময় হয়ে উঠেছে আহলে বায়াতের জীবন। এই আলো নিভে যাওয়ার নয়, আমি সেই আলোর প্রতীক হতে গর্ব অনুভব করি। তাই যারা অপবাদ দিতে চান তারা দিন, আমি দাঁড়িয়ে থাকব সত্য ও ভালোবাসার পক্ষে। এক মুসলমান হিসেবে যার হৃদয়ে পাঞ্জতনের প্রতি প্রেম জাগ্রত, আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির আশা। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন।
এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।